আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ ভালোবাসা। যাত্রা শুরু হওয়ার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে যাত্রাপাটির মাইকের চঙ্গুলি বাঁধা রয়েছে সেগুলো দয়া করে কেউ ঘোরাবেন না বা নাড়াবেন না, তাতে যাত্রা শোনার বা শোনানোর অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চ অনেক সময় অন্ধকার থাকবে, সেই সময় দয়া করে মঞ্চের উপরে কেউ টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেউ আশঙ্কা করবেন না। কমিটির জেনারেটর অপারেটর যিনি রয়েছেন তাকে বিশেষভাবে অনুরোধ, আপনি নাটকের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সাথে সহযোগিতা করবেন। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। যদি কোনো বিশেষ দরকার হয় সাজঘরে এসে ম্যানেজার বাবুর সাথে যোগাযোগ করবেন। এবং সেই সঙ্গে জানাই আরও একটি বিশেষ ঘোষণা। কলকাতা নন্দকুমার হাইরোড, বেলদা, উড়িষ্যার যাত্রা অর্কেস্ট্রা, ডান্স ট্রুপ, ঝঙ্কার, বাউল, পুতুল নাচ এবং চলচ্চিত্র জগতের যে কোনো শিল্পী বুকিং করার জন্য যোগাযোগ করুন ময়না যাত্রা বুকিং সেন্টার। ময়না যাত্রা বুকিং সেন্টার, প্রোপাইটার অলোক কুমার প্রামাণিক, প্রোপাইটার অলোক কুমার প্রামাণিক, ময়না বাস স্ট্যান্ড, ময়না, পূর্ব মেদিনীপুর। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। ধন্যবাদ। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছে আজকের যাত্রাপালা। একটু ছোঁয়া, একটু আশা, এরই নাম ভালোবাসা। রচনা নির্দেশনা নট ও নাট্যকার সুকান্ত মুখার্জি, কথা সুর ও মুখ্য যন্ত্রী অনিল মাইতি, নৃত্য পরিকল্পনায় মাস্টার জনি, আলো জানা কৃষ্ণ লাইভ সার্ভিস, নিয়ন্ত্রণী কালীপদ জানা, ধ্বনি নিউ দত্ত মিউজিক, নিয়ন্ত্রণী তাপস দত্ত। জেনারেল ম্যানেজার শশাঙ্কতে, দল ম্যানেজার অমিত হাজরা, যন্ত্রী সংঘ অনিল মাইতি, অসিত পাল, স্বপন পাত্র, রবি সামন্ত ও গণেশ বাবু। অভিনয় সোমনাথ পণ্ডা, নির্মল চক্রবর্তী, মিশ কৌশানী, কৃষ্ণ গোপাল, মিশ রেখা, চন্দন কুমার, কুমার গৌরাঙ্গ, শশাঙ্ক দে ও প্রতিভাময়ী অভিনেত্রী জয়শ্রী। শুরু হচ্ছে নারায়ণ শুক্ল প্রযোজিত নাট নাট্যকার সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত ঐতিহ্যবাহী গিরিশ অপেরা পরিবেশিত যাত্রার অলরাউন্ডার হিরো আশিস কুমার, গ্রাম বাংলার অপসরা গায়িকা নায়িকা শিউলি ভট্টাচার্য, ভিলেন টাইগার প্রভাত গৌতম ও ড্রিম গার্ল মিস ময়ূরাক্ষী অভিনীত 1427 বঙ্গাব্দে এক বড় মাপের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। একটু ছোঁয়া, একটু আশা, এরই নাম ভালোবাসা।
শিমুল তোলার 12 ঘন্টা বন চলছেই চলবে, শিমুল তোলার 12 ঘন্টা বন চলছেই চলবে, বাপিদার খুনির বিচার চাই, গাড়ির চাকা ঘুরছে না ঘুরবে না, গাড়ির চাকা ঘুরছে না ঘুরবে না, তোদের এই বোধ আমি মালবো গলাই। বাপটা আমার মরতে বসেছে, এই সময় গাড়ি করে শহরের হাসপাতালে না যেতে পারলি বাপটা আমার মরেই যাবে। হয়তো বদনকে পাঠিয়েছে গাড়ি রাখতে, কিন্তু বদন এখনো এলো না কেন? কোনো গাড়ি আসতে চাইলো না রে ফুলি। কি বলছিস কি বদন? আরে ফুলি, এই পথের মধ্যে কোনো গাড়ি বারবার কেনে নাই, শেষে গাড়িটা বার করে দিতে পুরাই দিলে কি হবে? এখন কি হবে রে বদন? বাপটাকে জ্বালাবি না, চিকিৎসায় মারাই যাবে। সব সারা ওই পার্টি নেতা নিখিল গুপ্তের জন্য। সারা হারামিটা আমাদের মানুষ বলে মনে করে গেলাই। দরকার হয় আমি ওই নিখিল গুপ্তের বাড়িতে যাব। এ কোনো লাভ হবে না রে ফুলি। এখন কি হবে রে বদন? কাঁদিস লাই রে ফুলি, কাঁদিস লাই, একটা ঠিক ব্যবস্থা হবে। আমাদের মন চলছে চলবে, যে সারা ঝামেলা করতে আসে দেবা একদম উড়িয়ে নিখিলও বলে দিয়েছে। চলো তো আমার বাপটাকে বাঁচানো কেনে? কি হয়েছে তোর বাবের? হারি বোখার হয়েছে রে, ডাক্তার বাবুর কাছে না নিয়ে যেতে পারলি বাপটা আমার মরাই যাবে। বাঁচাতে পারি, তবে তোকে একটা কাজ করতে হবে। বল কি কাম? তুই যা বলবি আমি তাই করব। তোর ঘরে কি তোকে জড়িয়ে ধরে একটু আদর করবো। জহর বাবা দাস শালা, ওদের সঙ্গে বিরোধ করতে পারিস আর আমার সঙ্গে করলে দোষ হয় না, আয়না ফুলে হয় না। আজকের এই বন্ধের বাজারে তোকে জড়িয়ে ধরে একটু আদর করি। হ্যাঁ জহর, ওর হাতে ছেড়ে দে বলছি। তাহলে কি করবি শালা? তবে রে শালা ছোট লোকের বাচ্চা। শালা বুধন, তোর এত সাহস, তুই আমাদের পার্টির ছেলেদের গায়ে হাত দিস? শহরের বাচ্চা। রাজীব বাবু, কাজটা তুই ভালো করছিস রাই। এখন আমি আদিবাসী পাড়ার লোকদের ডাকবো। ওই আদিবাসী পাড়ার লোকদেরকে নিখিল গুপ্ত টাকা দিয়ে কিনে রেখেছি। এই বন্ধের বাজারে সবাই মাল খেয়ে ভাঁ হয়ে পড়ে আছে, কেউ আসবে না। আসবে, একজন আসবে যে সবসময় আমাদের কথা চিন্তা করে, আমাদের সূর্যদা। তোদের এই মাতালটা কি বাঁচাবে রে? বাঁচাতে পারে আমি বাঁচাতে পারি। বাঁচানো কাজে বাবু, তুই আমার বাপটাকে বাঁচানো কেনে? হ্যাঁ বাঁচাবো। তার আগে তুই একটু আমাদের নাচ গান করে দেখা না রে ফুলি। নাচ না রে ফুলি, নাচ না। আমাকে ছেড়ে দিয়ে জহর বাবু। নাচ না রে ফুলি, না। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁকা সীতা। বেজবেড়ি আর রাজকুমারী গলাই চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কুজলা তলে কালো জলে ডুবলো সোনাতল, আই সারানা কাল সারানা পাইছে দর্শন, সারানা কাল সারানা পাইছে দর্শন, আই সারানা কাল সারানা পাইছে দর্শন। জহর, তুই তোর মনের আশা মিটিয়ে নে। আমি তোর পায়ে পড়ি, আমার তোরেও নষ্ট করিস না। আয় 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 মেরে প্যারি করকরানি, আয়। কে বে শালা? সূর্য। গ্রহ নয়, উপগ্রহ নয়, জ্বলন্ত অগ্নিপিণ্ড, ছুলেই সালা পুরে ছাই। তোদের ভাষায় যাকে বলে সালা লাতখোর সূর্য পে। এই সূর্য, চিৎকার করিস না। বাবু তুই আমার বাপটাকে বাঁচানো কেনে? আরে কাঁদছিস কেন ফুলমণি? আর কোনো ভয় নেই, আমি তো এসে গেছি। কাঁদছিস কেন? সূর্য, তুই আমাদের পার্টির লোক হয়ে তুই জহরের গায়ে হাত তুললি। পার্টির লোক? হ্যাঁ, এই সমস্ত অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধীদের জন্য পার্টির এত বদনাম, রাজনীতির উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। শোন, দ্বিতীয়বার যদি এরকম কাজ করার চেষ্টা করিস না, সালা জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। ফট ফট সালা এখান থেকে ফট। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তোকে আমি দেখে নেবো। কুত্তার বাচ্চা, নিখিল বাবুকে গিয়ে তোর সব কথা বলবো, তোর ডানোটা আমি ছেটে নেবো। আরে যা রে সালা যা, নিখিল বাবুর পা ছটা কুত্তা, খেতে দেবার মুরত নয়, কিল মারবার গোসাই। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস সূর্য। এখন করিনি, তবে এবার থেকে করব। কি করবি তুই? ভুলে যাব তুই পৃথক দাদা, ভুলে যাব তুই আমার বন্ধু। আরে আমি তো অনেকদিন আগে ভুলে গেছি তুই আমার বন্ধু। দিন রাত আদিবাসী পাড়ায় পড়ে থাকিস, মদ খাস, একটা মাতাল কোথাকার। হ্যাঁ আমি মাতাল, কিন্তু তোর মতো বেতাল নই। সূর্য, তোরা
তোরা তো শালা জাতীয় মাতালাম তালেও বেঁধে এই চিৎকার করবি না, অপরাধীর মুখে চিৎকার মানায় না। ছি 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 ছি, তোকে পৃথার দাদা বলে ভাবতে আমার লজ্জা করে, লজ্জা। এরকম একটা জঘন্য কাজ করতে তোর বিবেকে বাঁধলো না? বিবেক বলে ওই বাবুর মনে কিছু আছে নাকি রে সূর্য দাদা বাবু? চুপ কর, শুনুন একটা বাচ্চা। রাজীব শোন, ভালো জামা কাপড় পরলে কোনোদিন ভদ্রলোক হওয়া যায় না বে, আর দুপাতা ইংরেজি বই পড়লে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না। ছি 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 ছি, তোকে পৃথার দাদা বলে ভাবতে না আমার সত্যি লজ্জা করে, লজ্জা। নীলজ্জর মতো আমার বোন পিতার সঙ্গে মেলামেশা করিস কেন রে চরিত্রমান সাধু পুরুষ? ভালো ভালো তুই এখান থেকে চলে যা, সূর্য এখনো ঘুমিয়ে আছে, তাকে জাগিয়ে দিস না, তাহলে তার লেলিয়ান শিখায় তুই পুড়ে শেষ হয়ে যাবি। কে কাকে শেষ করে সেটা সময় বলে দেবে, আমিও দেখবো আমার বোন পিতার সঙ্গে কিভাবে মেলামেশা করিস। এই শিমুলতলার গ্রামের আকাশে তোকে আমি বেশি দিন থাকতে দেব না। নিখিলদাকে বলে তোর আমি 12টা বাজিয়ে ছাড়বো। হ্যাঁ 12টা। যা যা বাবু, তুই যদি বলিস আজ রাতের মধ্যে ওই শালা ঠ্যাং দুটো কেটে দেয়। না রে বুদন, তার আর কোনো প্রয়োজন হবে না। বাবু আমার বাপটা, কি হলো ফুটবল, কাঁপছিস কেন? আমার বাপকে বাঁচানো কে রে বাবু? বলতে হবে না, আমি মগনার মুখ থেকে সব শুনেছি। কাঁদিস না কাঁদিস না। শোন এই বুদন, আমি গাড়ির ব্যবস্থা করেছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা। যাচ্ছি বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। কাঁদিস না ফুলবনে, দেখ তোর বাবাকে তাড়াতাড়ি শালতোর হাসপাতালে ভর্তি করে দিয়ে আয়। আমি কথা দিচ্ছি তোর বাবা খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন। যা 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 যা। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। আরে শোন 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 শোন, এই টাকা কটা রাখতো। আরে কি হলো, ধর ওষুধ কেনার কাজে লাগবে, ধর। আরে কি হলো, আবার প্রণাম করছিস কেন? বাবু তুই মানুষ না বাবু, তুই দেবতা আছিস বাবু, তুই দেবতা আছিস। তোর এই উপকারের দাম কোনোদিন আমি ভুলবো না বাবু, কোনোদিন আমি ভুলবো না। আমরা তোকে কোনোদিন ভুলবো না। এই আদিবাসী সমাজ তোর জন্য জীবন দিয়ে দেবে। আয় ফুলি, আর বেশি দেরি করাটা ঠিক হবে না। আয় আয়। আর শোন ফুলমণি, হাসপাতাল পৌঁছে আমাকে একটা ফোন করিস, কেমন? ঠিক আছে বাবু, তুই একটু সাবধানে থাকিস বাবু, তুই একটু সাবধানে থাকিস। আরে ফুলমণি, আমি সাবধানেই থাকবো, আমার কিচ্ছু হবে না। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। না রে ফুলমণি, আমার কিচ্ছু হবে না। আর আমার কিছু হলে কার কি এসে যায়? আমার এসে যায়। এ কি পৃথা? হ্যাঁ আমি দূর থেকে দাঁড়িয়ে আমি সবকিছু দেখেছি। আচ্ছা তুমি কি নিজেকে এতটুকু পাল্টাবে না? কি দরকার ছিল ওদের জন্য দাদার সঙ্গে গন্ডগোল করা? আমি দিনরাত আদিবাসী পাড়ায় পড়ে আছো, মানুষের সেবা করে বেড়াচ্ছ, আর কারি কারি মদ গেছো কেন? কেন বুঝতে পারো না? আমার জীবনে যোগ বিয়োগের অঙ্কগুলো সব তালগোল পাকিয়ে গেছে। একটা গোপন ক্ষত স্থান থেকে দিন রাত শুধু রক্ত ঝরছে, রক্ত। আমি সব বুঝতে পারছি। বুঝো কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে আছো পৃথা? বলতে পারো আর কতদিন কতকাল আমাকে তোমার জন্য অপেক্ষা করে থাকতে হবে? আমি তো তোমার হাত ধরে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোমার দাদাই তো আমাকে। হ্যাঁ দাদা মেনে নেন ঠিকই, কিন্তু বৌদি তো তোমাকে বই মেনে নিয়েছিল। আর কটা দিন অপেক্ষা করে লক্ষ্মী শোনা, আমার এমএটা কমপ্লিট করেছি, একটা চাকরি জোগাড় করে তারপর। আর চাকরি যদি না পাও আমাকে সেই অপেক্ষা করে বসে থাকতে হবে, তাই তো? ঠিক আছে পৃথা, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে বসে থাকবো। একটা হাল ভাঙা পালছাড়া নৌকোর মতো জীবন উত্তাল তরঙ্গে ভাসতে ভাসতে একটা আশ্রয়ের জন্য মনটা আমার আকুল হয়ে উঠেছে। মুখে যত বড় বড় কথা বলি না কেন, দিনরাত দাদা বৌদি লাঞ্ছনা গঞ্জনা, আর যে আমি সহ্য করতে পারছি না সূর্য। আমাকে আমাকে তোমার বুকে একটু আশ্রয় দাও না সূর্য। তাহলে আর দেরি কেন পৃথা? চলো না, দুটো মানুষের দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে কটা টাকার প্রয়োজন সেই কটা টাকা রোজগার করার ক্ষমতা নিশ্চয়ই আমার আছে। চলো না, আমরা মুক্ত বিহঙ্গের মতো উড়ে যাই কোনো এক স্বপ্নের রাজ্যে, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। আমরা গরিব মানুষের যে টাকার মূল্য তোমার দাদার কাছে অনেক বেশি। তোমার দাদা কোনোদিনই আমাকে বৌমা বলে মেনে নেবেন না। আমিও তো মেনে নিতে পারছি না পৃথা। মাঝে মাঝে আমার দাদার বিরুদ্ধে প্রতিবাদ করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে দাদাকে কি আমি বলি, দাদা আমার বিষয় সম্পত্তি কিচ্ছু দরকার নেই, তুমি শুধু পৃথাকে তোমার বৌমা বলে মেনে নাও দাদা। তবে দেখো একদিন না একদিন তোমার দাদা আমাকে মেনে নেবেন, এ আমার বিশ্বাস। তোমার বিশ্বাসের এত জোর? হ্যাঁ, কারণ তুমি তো আমার বিশ্বাস। তোমাকে ঘিরেই তো আমার সব ভালোবাসা। তুমি আমার অহংকার। হ্যাঁ, তোমার অহংকার আমার জীবনের অলংকার, সেটা আমি সারা জীবন আমার মনের মধ্যে সাজিয়ে রাখবো। সূর্য, হাত বাড়ালেই আমার পৃথার ছোঁয়া পাবো, আমার পৃথার একটু ছোঁয়া। সারা জীবন আমি তোমাকে জড়িয়ে ধরে বাঁচবো, একটু ছোঁয়া, একটু আশা, এরই নাম ভালোবাসা। সূর্য, ও একটু ছোঁয়া, একটু আশা।
এরই নাম ভালোবাসা। তাই প্রেম, তাই অনুরাগ, দুজনার স্বপ্ন আশা। একটু ছোঁয়া একটু আশা, এরই নাম ভালোবাসা। একটু ছোঁয়া একটু আশা, এরই নাম ভালোবাসা। তাই প্রেম, তাই অনুরাগ, দুজনার স্বপ্ন আশা। ও একটু ছোঁয়া একটু আশা, এরই নাম ভালোবাসা। ভালোবাসা সত্যি নাকি বলো স্বপ্ন, এই অনুভূতি যেন তোমারই জন্য। ভালোবাসা সত্যি নাকি বলো স্বপ্ন, এই অনুভূতি যেন তোমারই জন্য। দু চোখেরে শুধু তোমারই নেশা। ও একটু ছোঁয়া একটু আশা, এরই নাম ভালোবাসা। একটু ছোঁয়া একটু আশা, এরই নাম ভালোবাসা। তোদের এই প্রেমের রোমান্টিক গান আমি স্যাড সঙ্গে পরিণত করে দেব। এ সূর্য, তোর প্রেমের বাগানের সব ফল আমি একটা একটা করে পেরে খাবো। নিখিল গুপ্ত, নিখিল গুপ্ত আমার নাম, পেছনে চিল, সামনে গর্ত, আমার নাম নিখিল গুপ্ত। সূর্য সূর্য সূর্য, সেই ছোটবেলা থেকে তুই আবার বারবার হারিয়ে দিচ্ছি। আর পারবেন স্যার, আমরা আপনার সঙ্গে আছি। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, কে 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 স্যার? তুই আজ পর্যন্ত তোরা একটাও ঠিক মতো কাজ করতে পারলি না, শুধু মুখে বড় বড় ডায়লগ। স্যার পারলি না এই বন্ধের বাজারে শুয়োরের বাচ্চা সূর্যটাকে ফিনিশ করে দিতে? শালা আমার পয়সা খাচ্ছে আর পাঠার মতো চেহারা করছে। এটা আপনি ঠিক কথা বলেছেন স্যার, লোকে আমাকে বলে জহর পাঠা। স্টপ স্টপ স্টপ! আমার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতে তো লজ্জা করে না? যাও দূর হও আমার সামনে। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। এই শোন, রাজীবকে গিয়ে বলো আমি ওকে ডেকে পাঠিয়েছি। আর শোন, পৃথা এবং সূর্যের উপর লক্ষ্য রাখবি, কেমন? হ্যাঁ, চুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছে স্যার। যদি বলেন ওই সূর্য আমি গ্রহণ লাগিয়ে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। সূর্য সূর্য সূর্য, সেই ছোটবেলা থেকে তুই আমায় বারবার হারিয়ে দিচ্ছিস, কিন্তু না, আর আমি তোর কাছে হারবো না। আমার বাবার মৃত্যুর পর এই বিশাল সম্পত্তির অধিকারী এখন আমি একজন রাজনৈতিক নেতা। এই শিমুলতলার জনগণ আমার কথায় ওঠে আর বসে, কিন্তু ওই শালা শুয়োরের বাচ্চা সূর্য দেশের মানুষের সেবা করে দেবতা সেজেছে, দেবতা। কিন্তু যাকে আমি ছোটবেলা থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই পৃথাকে আমার কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাইছে, কিন্তু না, তা আমি কিছুতেই হতে দেব না। দেব না দেব না দেব না। কি দিবি না জয়া? দাদা, তোমার নামে কেউ আজে বাজে কথা বলবে, এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। বলুক না বোন, বলুন না, ক্ষতি কি? ওরে বোন, যারা দেশের জন্য মানুষের জন্য কাজ করে তাদেরকে অনেক বাজে কথা শুনতে হয়। না দাদা, কেন শুনবো? আমার ইচ্ছে হচ্ছিল চাপকে পিঠের চামড়া তুলে নেই। কুল কুল মাই ডিয়ার সিস্টার, তা আমার নামে কুমন্তব্য করেছিল কে? ওই আদিবাসী পাড়ার বোধন বলেছে নিখিল গুপ্ত একটা শয়তানের বাচ্চা। মা গো,
তুমি স্বর্গ থেকে শুনতে পাচ্ছ মা, আমি এদের জন্য সবসময় ভালো করবার চেষ্টা করে, আর ওরা ভুল বুঝে আমার নামে কুমন্তব্য করছে। তুই এর বিচার করিস মা, বিচার করিস। সত্যি দাদা তুমি কত ভালো, আমার সোনা দাদা। দাদা বলছিলাম কি, কল্যাণের সঙ্গে আমার বিয়েটা হবে, হবে বোন, হবে। শোন বোন, তোদের 4 হাত এক করে দিতে পারলে আমার কাজ শেষ। তারপর আমি ভাবছি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, কারণ এই পৃথিবীতে কে কার সবই মায়া। এ কি দাদা, তুমি কাঁদছো কেন? দাদা দাদা তুমি কেন কাঁদছো? কথা শোন বোন, কথা শোন। না দাদা, তুমি অমন করে কেঁদো না দাদা। কি করলেন? তুমি কাঁদছো কেন? আপনি কাঁদছেন বলে? স্যার আপনি সন্ন্যাস নেবেন না? আপনি যদি সন্ন্যাস নেন তাহলে গ্রামের গরিব মানুষগুলোর হাড় মাংস চিবিয়ে খাবে কে? কল্যাণ, তুমি কি আমাকে অপমান করছো? স্যার একটু রসিকতা করছিলাম। যতই হোক আপনি আমার শালা। না মানে শালা বাবু। কল্যাণ, ভুলে যেও না, আমার একটা ফোনে তোমায় সামান্য পুলিশ কর্মচারী থেকে সাব ইন্সপেক্টরে পরিণত করেছি আমি। সেই জন্যই তো আমি আপনাদের মতো নেতাদের পেছনে যে লেজটা থাকে সে লেজটা ধরে ঝুলে আছি স্যার। সত্যি কল্যাণ, তুমি রসিকতা করতে পারো বটে। দাদার লেজ। কল্যাণ, তোমার লেজ কই? তুমি একটা কি? দাদা তুমি রেগে যো না, ও তো তোমার সঙ্গে একটু মজা করছে। না গো শোনা, মজা নয়। অদৃশ্য লেজ, যে লেজের উপর ভর করে ওনারা মানে নেতারা ডানকে বাম করেন, সত্যকে মিথ্যে করেন, আর যে কোনো সময় পাল্টি মারতে পারে ওই লেজের উপর ভর করে। কল্যাণ, তুমি একটা কি? আমি একটা কিম্ভূত কি মাকা, আপনাদের ভাষায় অপদার্থ। ঠিক তাই। খাই বড্ড খিদে পেয়েছে স্যার, খাওয়ার চাই। গরম 10-12টা ফুলকো লুচি চাই, আর পাতলা করে পাঁঠার ঝোল চাই। সত্যি কল্যাণ, তোমার খিদে পেয়েছে? চলো আমি তোমাকে নিজে হাতে বসে খাওয়াবো। আচ্ছা কল্যাণ, এই বাড়িতে এলে কি শুধু তোমার খিদে পায়? কি করবো স্যার, পুলিশে চাকরি করি তো, তাই একটু বড্ড বেশি খিদে। সারাদিন হাত পেতে মানুষের ঘুষ খায়, সারাদিন মানুষের গালাগাল খায়, তারপর থানায় ফিরে গিয়ে বড় বাবুর মুখ নেড়া খায়, নেতা মন্ত্রীদের খিস্তি খায়। তোর শালা, পুলিশের চাকরিটা যে কেন নিতে গেলাম, তার থেকে যদি কসাই হতাম একদমে। আপনার নয়, ওই পাঁঠার মাথাগুলোকে কেটে দিতাম। কল্যাণ, এটা কি পাঁঠার মাথা? জয়া, কি দেখে এই অপদার্থটাকে তুই ভালোবেসেছিলি, দিনরাত আমার বসে খাচ্ছে আর বলদের মতো চেহারা করছে। দাদা তুমি ওকে বলো না, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো বলে আমি পাগল হয়ে যাব। জয়া, এটাকে বাড়ির ভেতরে নিয়ে যা, বাড়ির ভেতরে নিয়ে গিয়ে কাড়ি গেলাও গে, যাও। এই তো আমার সোনা দাদা, চলো ডার্লিং। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখী, আমি যে পথ আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখী, আমি যে পথ চিনি না, আমার হাত ধরে। গরু, ছাগল, ভেড়া শুধু আমার বোধ জয়ের মুখের দিকে তাকে এই অপদার্থটাকে আমি মেনে নিয়েছি, নইলে কোনো একদিন ওই ছালা খাবে না। নিখিল, এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না, ওকে দিয়ে কায়দা করে তোমাকে অনেক কাজ করিয়ে নিতে হবে। হবে না স্যার, হবে না, এইভাবে চলতে পারে না। বাড়িতে অভাব, তোমার হাড়ি চড়ে না। আমি আর পার্টির কাজ করবো না স্যার। এই নাও ধরো। না স্যার, এর আগে অনেকবার আপনি আমাকে সাহায্য করেছেন। দাদা দিচ্ছে তো নাকি? নিজের না হলেও আমি তো তোমার দাদার মতো। ধরো প্যাকেট। রাজীব, তোমাদের মতো বেকার ছেলেদের দেখলে আমার বড় কষ্ট হয়, দেখি যত তাড়াতাড়ি সম্ভব তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। নো রাজীব, স্যার নয়, বলো শুধু দাদা, কেমন? ইয়েস দাদা। রাজীব, উপর মহলে লোকেদের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? সত্যি। রাজীব, কত বড় বংশের ছেলে তুমি, তা মেছমশাই কেমন আছে? অনেক দিন তোমার বাড়ি আমার যাওয়া হয়নি। একদিন চলুন না স্যার,
অন্তত আপনাকে দেখে খুব খুশি হবে। যেতে তো আমার ইচ্ছে করে রাজীব, কিন্তু পৃথা যে আমাকে ভুল বুঝলো। রাজীব তুমি বিশ্বাস করো, আমি আগের মতো পৃথাকে আজও ভালোবাসি। আমি জানি রাজীব, পৃথা ওই মাতাল সূর্যের সঙ্গে মেলামেশা করে। রাজীব তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি পৃথাকে বিয়ে করতে চাই। দাদা, এ তোমাদের সৌভাগ্য, আজ আমি বাবাকে সব জানাবো। না রাজীব, তুমি মেসে বসেকে কোনো কথা জানাবে না। আমি নিজে তোমার বাড়িতে গিয়ে নিজের মুখে মেসে বসেকে সব কথা জানাবো। তুমি এখন এসো রাজীব। ঠিক আছে স্যার, ঠিক আছে। বোনটাকে নিয়ে আমার খুব চিন্তা। আপনি আমাকে বাঁচালেন দাদা, আপনি আমাকে বাঁচালেন। বাঁচবে রাজীব। তোমরা যদি আমার কথা শোনো তাহলে বাঁচবে, আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমরা সকলে মরবে। মরা বাঁচা তো সব উপরওয়ালার হাতে নিখিল, সে তুই আর আমি কিছুই করতে পারবো না। কিন্তু তোর সময়টা যে ঘনিয়ে এসেছে তা তুই ঠিক বুঝতে পারিস নি। পিছনে চিল, সামনে গর্ত, আমার নাম নিখিল। চিল শকুন যতই উপরে উঠুক না কেন, তাদের লক্ষ্যটা থাকে ভাগাড়ের দিকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু তুই এখানে কেন এসেছিস? তোকে সাবধান করে দিতেলাম, তোর এই চামচেদের বলে দিস এই শিমুলতলার মানুষের উপর যেন কোনো অত্যাচার না করে। করলে কি করবি? তুই মারবি নাকি? তাই দলপল পাখি নিয়ে এসেছিস আমাকে মারবার জন্য? ভুল করছিস নিখিল। দলবল পাখি শুয়োর শিকার করতে যায়, কিন্তু বাঘ একাই ঘুরে বেড়ায়। শোন নাকি, তুই আমার ছেলেবেলাকার বন্ধু, তাই তোকে আমি সাবধান করে দিতে এলাম। শহরে ফিরে যা, এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করিস না। ক্ষতিটা তো তুই নিজেই করেছিস। আমার বিরুদ্ধে কি আছে তোর আমার বিরুদ্ধে লড়াই করবার জন্য? আছে আমার দাদা বৌদির আশীর্বাদ, আর এই শিমুলতলার মানুষদের ভালোবাসা। কি বললি? শোন, খুব শীঘ্রই তোর সেই ভালোবাসার পৃথাকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব। হ্যাঁ, ঠিক তোর মতো আমি ওর কোলে শুয়ে ভালোবাসার গান গাইব। চিৎকার করবি না। সেই ছোটবেলা থেকে তুই আমি বারবার হারিয়ে দিয়েছিস, কিন্তু না, আর আমি তোর কাছে হারবো না। যাকে আমি ছোটবেলা থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই পৃথাকে তুই আমার কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাইছিস, কিন্তু না, তার আমি কিছুতেই হতে দেব না। শোন, খুব শীঘ্রই তোর সেই ভালোবাসা পৃথাকে আমি তোর সামনে বিয়ে করব। আর একবার পৃথার নামটা উচ্চারণ করলে না, তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেব। রিল্যাক্স মাই ডিয়ার ফ্রেন্ড, রিল্যাক্স। মাথাটা ঠান্ডা কর, এই তো সবে শুরু। শুরুটা তুই করলি, কিন্তু শেষটা করবো আমি। সূর্য, যত তাড়াতাড়ি সম্ভব এই শিমুলতলার মাটি থেকে তোকে আমি মেরে তাড়াবো। সূর্য, আমি সূর্য, গ্রহ নই, উপগ্রহ নই, জ্বলন্ত অগ্নিপিণ্ড, ছুঁলেই সালা পুড়ে ছাই। কে কাকে পুড়িয়ে ছাই করবে তার সময় কথা বলবে। এখন শোন, যে পৃথার জন্য তুই এত গর্ব অনুভব করছিস, সেই পৃথাই একদিন সকলের সামনে তোকে অপমান করে দূর করে দূরে সরিয়ে দেবে। তবু আমি সারা জীবন পৃথাকে ভালোবেসে যাব, মৃত্যুর আগের দিন পর্যন্ত। আর একটা কথা শুনে রাখ, আগামী ইলেকশনে আমি তোর বিরুদ্ধে পৃথাকে ভোটে দাঁড় করাবো। এটা আমার চ্যালেঞ্জ। সূর্য, আরে সালা নিকলা, ক্ষমতা থাকে তো আটকাস। বাই সে সুযোগ তুই পাবি না রে। তার আগে তোর দুটো হাতে কড়া পরিয়ে তোকে আমি থানায় চালান করে দেব। কাকে থানায় চালান করতে হবে? সূর্য, ও বারবার আমার বাড়ি বই এসে আমাকে অপমান করছে। শুধু তাই নয়, কল্যাণ আমার পার্টির ছেলেদের কুকুরের মতো মেরেছে। না, অতটা মারা ঠিক হয়নি। কল্যাণ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই থানাতে যাচ্ছি। ওকে গিয়ে এমন মারবো, ওর বাপের নাম আমি খগেন করে ছেড়ে। কল্যাণ, তুমি আমার বোন জয়ার প্রেমের জালে জড়িয়ে পড়েছ। এখন আমার বোন জয়া তোমার ন্যায় নীতি আদর্শ সব কুড়ে খেয়ে নেবে। তারপর আমি তোমাকে সুন্দরভাবে নিয়ে আমার কাজে লাগাবো, মানুষ মারার কাজে। প্রশাসন আমার পায়ের তলায় পড়ে ছটফট করবে, আর আমি তখন আনন্দে হাসবো।
দুধটা খেয়ে নাও শোনা, ওরকম করে না অন্তরা, দুধটা খেয়ে নাও। না আমি দুধ খাবো না, দুধ খেলে আমার গা বমি দেয়, আমার ভীষণ কষ্ট হয়। ওরকম করে না অন্তরা, এমনি তোমার লো প্রেশার, ডাক্তার বলেছে দুধ ফলমূল একটু ভালো মন্দ খেতে। ভালো মন্দ তোমাদের সংসারে নুন আছে যাদের পান্তা পুরা, ইস ঘরগুলো কি নোংরা, কি বাড়ির মেয়ে আমি, তোমাকে ভালোবেসে বিয়ে করে কত কষ্ট করে আমি এই বাড়িতে পড়ে আছি। আর কষ্ট করতে হবে না, নিখিলদা বলেছে খুব শীঘ্রই আমাকে একটা চাকরি করে দেবে। তুমি সত্যি বলছো? আজই তো নিখিলদা আমাদের বাড়িতে আসার কথা, তোমার সঙ্গে পরিচয় করতে। তাই কত বড় লোক আমাদের বাড়িতে আসবে। এই দেখো নিখিলদা আমাকে কত টাকা দিয়েছে, বলেছে চাকরি পেলে তুমি শোধ করে দেবে। আরে নিখিলদা তোমাকে নিজে ভাইয়ের মতো ভালোবাসে, চাকরিটা একবার পেয়ে যায়। এই শোনো, তুমি চাকরি পেলে কিন্তু আমরা এই পুরনো ভাঙা বাড়িতে থাকবো না। তাহলে কোথায় যাবি? অন্য কোথাও একটা ছোট্ট বাড়ি বানাবো, আমার স্বপ্নের বাড়ি। সামনে থাকবে একটা বাগান, সেই বাগানে ফুটে থাকবে অসংখ্য ফুল। রাতের আকাশে যখন চাঁদ উঠবে, জ্যোৎস্নার আলো গায়ে মেখে তোমায় জড়িয়ে ধরে বলবো, ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর। ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর। রূপের আগুন জেলে তোমার ওই দিলে, রূপের আগুন জেলে তোমার ওই দিলে তুলবো ঝড়। ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর। আমি হব মোহিনী, সাজবো রঙিন, আমি হব মোহিনী, তোমায় নিয়ে ভেসে যাব খুশির দেবান্তর, তোমায় নিয়ে ভেসে যাব খুশির দেবান্তর। ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর। ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর। ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর। এবার দুধটা খেয়ে নাও, আর ঠান্ডা হয়ে যাবে যে। বেশ তুমি আমাকে খাইয়ে দাও। এই নাও। বৌমা, বৌমা একটু জল দাও তো মা। এতটা রাস্তা হেঁটে বাজার করতে গিয়ে গলাটা একদম শুকিয়ে গেছে। এখনই আবার মুখার্জি বাড়ির পুজো করতে যেতে হবে। এই বয়সে এত কষ্ট আর আমার সম্ভব হচ্ছে না। রাজীবটা যে কি করে। বৌমা, বৌমা, ও তোমরা এখানেই আছো দেখছি। বাবা আমি বলছিলাম কি, তোমাকে কিছু বলতে হবে না, আমি যেটা বলছি শোনো। এই বয়সে আমার পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না। এবার থেকে একটা রোজগারের ধান্দা করো। অনেক তো চেষ্টা করলাম বাবা, কত ইন্টারভিউ দিলাম, চাকরি না পেলে কি করবো? চাকরি না পাও অন্য কিছু করো, সৎ পথে থেকে পয়সা রোজগারের চেষ্টা করো। এই বয়সে আমার পক্ষে তোমাদের মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব নয়। আমার পক্ষেও সম্ভব নয় দিন রাত রান্না করে আপনাদের মুখে অন্ন তুলে দিতে। আপনার মেয়ে বৃথা তো সংসারে একটা কাজই করে না, দিন রাত শুধু ঘুরে ঘুরে বেড়ায়। সব কিছু জেনে শুনে তো তুমি আমার বেকার ছেলেকে বিয়ে করে এবারের বউ হয়ে এসেছো। কি দরকার ছিল ভালোবেসে বিয়ে করার? তখন তো জানতাম না আপনাদের এইরকম অবস্থা হয়ে গেছে। অভিজাত পরিবার, চৌধুরী পরিবার, নামে তালপুকুর, ঘটি ডোবে না। কি বাড়ির মেয়ে আমি। তা যাও না, এখানে কে থাকতে বলেছে? তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো, গে যাও। কি? আপনি আমাকে এত বড় কথাটা বলতে পারলেন? কি গো, তুমি তোমার বাবাকে কিছু বলবে না? বাবা তুমি কিন্তু অন্তরকে অপমান করছো। কেন, তোর গায়ে লাগলো বুঝি? তা জানা বউকে আলাদা কোথাও নিয়ে গিয়ে ঘর ভাড়া করে থাকবে। বাবা দেখবো কত বড় মুরত। লোকের কাছ থেকে টাকা ধার করে এনে ব্যবসা করতে টাকা দিলাম, তাও করতে পারলি না। সব টাকা নষ্ট করে ফেললি। এখন দিন রাত পার্টি করছে আর বাড়িতে এসে বউয়ের সঙ্গে গল্প করছে। বাবা আপনি খুব চক্ষু জানার মানুষ তো। আমি ওর সঙ্গে গল্প করি, আপনি একদম সহ্য করতে পারেন না। ভুল ভুল বৌমা, বাড়িতে যার বিবাহযোগ্য বোন থাকে, অভাব যার সংসারের নিত্য সঙ্গী, তার ঘরে বসে থাকা মানায় না বৌমা। তুমি এত চিন্তা করো না বাবা, নিখিলদা বলেছি খুব শীঘ্রই আমাকে একটা চাকরি করে দেবে। আর কতদিন অপেক্ষা করো? অপেক্ষা তো করছি, কবে তুই নিজের পায়ে দাঁড়াবি। পয়সার অভাবে এই চৌধুরী পরিবারের দোল উৎসবটা বন্ধ হয়ে গেছে। আবার চৌধুরী পরিবারের দোল উৎসব শুরু হবে,
চারিদিকে আলো জ্বলবে, আমার রাধা মাধবের মন্দির আবার নতুন সাজে সেজে উঠবে, সন্ধ্যে থেকে নাচ গানের আসর শুরু হবে। গল্পের গরু আর গাছে তুলতে হবে না, বলে সব তো বেঁচে বেঁচে খেয়ে শেষ করে ফেলেছেন, বাকি আছে শুধু এই ভাঙা বাড়িটা। আবার দোল উৎসব, মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে, আপনি তো জেগে জেগে এই স্বপ্ন দেখছেন। কি করবো বলো বৌমা, মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। যাকে আমাকে একটু জল দাও, বড্ড জল তেষ্টা পেয়েছে। দাও বৌমা। ও তুমি জল এসেছো, দাও বৌমা দাও। কি হলো, দাও না। মানে এটা জল নয়, তবে দুধ। বাহ 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 বাহ, বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে বউকে দুধ খাওয়াচ্ছিস? না মানে বাবা, ওর প্রেশারটা ডাউন হয়ে তাই গেছে। বউয়ের প্রেশার হাই করার জন্য বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে বউকে দুধ খাওয়াচ্ছিস? বাবা, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। হাইটেক যুগের হাইটেক ছেলে বাবা। এই যে আপনাদের বলছি, আমার মতো যারা বাবারা আছেন তাদের বলছি, খুব তো ছেলে হয়নি বলে হাহুতাশ করেন, এরপরেও কি আপনারা ছেলে চাইবেন? বৃদ্ধ বাবা হাঁপাতে হাঁপাতে বাজার করে নিয়ে আসছে ছেলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, আর তার জোয়ার ছেলে বউয়ের মুখে দুধের গ্লাস তুলে ধরছে। আহা, বউয়ের প্রতি কি ভালোবাসা! একটা জোরে হাততালি দিন। রাজি, আমাকে একটা চিমটি কেটে দেখতো, আমি বেঁচে আছি না মরে গেছি? বাবা। না না, তোর মতো ছেলের আমি বাবা হতে চাই না, বাবা হতে চাই না। এর চেয়ে মেয়ে আমার অনেক ভালো। এখন হয়তো এসে আমাকে সে বলবে, এই নাও বাবা জল এনেছি। দেবাতে কি বলছিলাম না আপনাদের, মেয়ে আমার অনেক ভালো। মিলে গেল তো কথাটা আমার। কার সঙ্গে কথা বলছো বাবা? দাদা কি এখন মানুষ আছে? নিজের বিবেক বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। এখন বৌদি যেমন চালায় দাদা তেমনি চলে। চুপ কর, আমাকে বেশি জ্ঞান দিস না। অজ্ঞানকে জ্ঞান দিতে হয় দাদা। বৃদ্ধ বাবা বাজার করে বাড়ি নিয়ে আসছে, আর তুই বাড়িতে বউয়ের সাথে বসে নাচ গানের আসর বসেছিস। তুমি তো একটু আগে বাড়িতে ঢুকলে, তা তখন কোথায় ছিলে? সংসারের কাজ করতে হবে না? কোন কাজটা তুমি করো শুনি? সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমাকেই করতে হয়। হ্যাঁ তাই করবে। কাজ করার জন্য আমি এ বাড়ির বউ হয়ে আসিনি, কি বাড়ির মেয়ে আমি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, কি বাড়ির মেয়ে তুমি, জমিদার ফ্যামিলির মেয়ে। বিয়ের পর সেই যে বাড়িতে এসে ঢুকেছো, কই তোমার বাপের বাড়ির কোনো লোক তো একবারও খোঁজ নিতে এলো না? চুপ কর ছোট লোক, অভদ্র। অভদ্র আমি নই, তুমি একটা বস্তির মেয়ে। দেখছো দেখছো, তোমার সামনে তোমার বোন আমাকে আজে বাজে কথা বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আরে এই যে পুরো ভাম, আমার শ্বশুর মশাই বলি অনেক তো বয়স হলো, মেয়ের আর কবে বিয়ে দেবেন? একদম বাজে কথা বলবে না বৌমা। আমার মেয়ের বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না, বাড়িটা আমার। ইচ্ছা হয়ে থাকো, নাহলে অপদার্থ ছেলের হাত ধরে বিদায় হও। বাবা, বাড়িতে উপযুক্ত বোন থাকতে বিয়ে করে নিয়ে চলে এলো, লজ্জা করে না বিয়ে করতে? না বিয়ে করবে না, আপনার মেয়ের মতো রাস্তায় রাস্তায় প্রেম করে বেড়াবে ওই মাতাল সূর্যটার সঙ্গে, তারপর একদিন লাইনে নেমে পড়বে। মুখ সামলে কথা বলবে বৌদি। নাশ করবো বলবো, হাজার বার বলবো। ও ভগবান, এত বড় কথাটা আমাকে শুনতে হলো। বাহ দাদা বাহ, তোর বউ তোর সামনে দাঁড়িয়ে তোর বাবাকে আর তোর বোনকে নোংরা নোংরা কথা বলছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস। কাল থেকে বৌদির একটা শাড়ি আর দুটো চুড়ি পরে এই বাড়িতে বসে থাকিস। তোর যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোকে আমি বোনের গায়ে হাত তুলবি না, ভুলে যাস না আমি এখনো বেঁচে আছি, এ কথাটা তোকে বলে দিলাম। বাবা তোমাকে আর কোনো কথা বলতে হবে না, তুমি বাড়ির ভিতরে চলো বাবা, আমি তোমার জন্য জল গরম করে দিচ্ছি, স্নানটা সেরে নেবে। চলো এখন আমার মুখার্জি বাড়িতে পুজো করতে যেতে হবে। এসো বাবা, তুমি বাড়ির ভেতরে এসো। তাই চল মা, তাই চল। কথায় কথা বাড়ে। ওরে মা, তুই তোর এই অপদার্থ বাপটাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস। সব শেষ হয়ে গেল, জমিদার বাড়ির ঐতিহ্য সব শেষ হয়ে গেল। না মেসোমশাই, কিচ্ছু শেষ হয়ে যায়নি, আপনাদের কোনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। আর যদি শেষ হয়ে যায় তাহলে নতুন করে আবার শেষ থেকে শুরু করবেন। দাদা আপনি, তুমি নিখিল না? যাক, চিনতে তাহলে পেরেছেন মেসোমশাই। থাক বাবা থাক। কি সৌভাগ্য আমার। কেন চিনতে পারবো না, অনেকদিন পরেই দেখলাম তো। আসলে কি জানেন মেসোমশাই, ব্যবসার কাজে বেশিরভাগ দিন আমাকে বাইরে থাকতে হয়, কিন্তু এবার ভাবছি আমি গ্রামের মাটিতেই থাকবো, গ্রামের মানুষের জন্য কিছু করব। তাই তো আমি রাজনীতিতে যোগ দিয়েছি। আপনি নিখিল বাবু, কি সৌভাগ্য আমাদের, আমাদের মতো গরিবের বাড়িতে আপনার মতো লোকের পায়ে ধুলো পড়লো। তুমি নিশ্চয়ই অন্তরা। বাহ,
বাহ, কি সুন্দর দেখতে তোমাকে, যেন পটে আঁকা ছবি। আহা, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা টা। পরের লাইনটা যেন কি, যেন শুধু কাছে বলি আসতে, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন শুধু কাছে বলি আসতে। তোমাদের দেখে আমার আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। জানো নিখিল, হাসির হাট বসতো এই দোল পূর্ণিমার দিন, কত নাচ গান হাসি আনন্দ। আরম্ভ হয়ে গেল। কবে ঘি দিয়ে ভাত খেয়েছেন, এখন তার গন্ধ শুকছে। না বৌমা না, এই ছোট ছোট স্মৃতিগুলো আঁকড়ে ধরেই তো আজও আমি বেঁচে আছি। ছোটবেলায় আমিও দেখেছি মেসমশাই, আপনাদের মন্দিরের দোলমঞ্চ নতুন সাজে সেজে উঠতো। কালী দোলযাত্রা আমি যতদিন পেরেছি করেছি, আর পারলাম না জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে। থাক না বাবা, পুরনো স্মৃতির অঙ্কন করে কষ্ট পেয়ে কি লাভ? যত বয়স বাড়ছে তোমার বাবার তত ভীমরতি বাড়ছে। চলুন নিখিলদা, আপনি আমার ঘরে বসবেন, চলুন। কিন্তু আমি পৃথাকে দেখতে পাচ্ছি না। মেসমশাই, পৃথা কি বাড়িতে নেই নাকি? আচ্ছা বাবা আছে, হয়তো সংসারের কোনো কাজকর্ম করছে। দাঁড়াও বাবা, আমি পৃথাকে দেখিচ্ছি। পৃথা, পৃথা! দাঁড়ান মেসমশাই, এবার এই জমিদার বাড়িতে দোল যাত্রা হবে। চৌধুরী বাড়ি রাধা মাধবের মন্দির এবার নতুন সাজে সেজে উঠবে। এসব আপনি কি বলছেন? তুমি আমাকে হাসালে নিখিল, নুন আনতে যার পন্থা ফুরোয় তারাই করবে দোল যাত্রা। আমি টাকা খরচ করবো মেসমশাই। জমিদার বাড়ির ঐতিহ্য মানে গ্রামের ঐতিহ্য, আমি বেঁচে থাকতে ওই ঐতিহ্য আমি নষ্ট হতে দেব না। কিন্তু এত টাকা? টাকার জন্য আপনি কোনো চিন্তা করবেন না মেসমশাই। ঠাকুর বাড়ি সারানোর টাকা আমি সরকার থেকে ব্যবস্থা করব। কিন্তু না না মেসমশাই, আপনি আমাকে কিন্তু করবেন না। আপনি আমার বাবার মতো, আমি আপনার ছেলের মতো। আবার এত টাকা যদি কিছু একটা ভালো কাজের জন্য খরচ করি। কিন্তু আমাদের দোল উৎসবের জন্য তুমি বা এত টাকা খরচ করবে কেন নিখিলদা? যদি বলি তোমার জন্য। আমার জন্য? কোন উদ্দেশ্যে? ছোটবেলা থেকে যেটুকু জেনে এসেছি, নিজের স্বার্থ ছাড়া তুমি এক পাও চলনি। এটাই আমার দুর্ভাগ্য যে তুমি আমাকে ভুল বুঝলে। কিন্তু আমি তোমাদের সকলের সাথে মিলেমিশে আনন্দ উৎসবে মেতে উঠতে চাই। কি রাজি? তুমি রাজি তো? নিখিলদা যখন টাকা খরচ করবি তখন এই উৎসব হবে। না, হবে না। থাক মা, এতদিনের বন্ধ অনুষ্ঠান যখন নিখিল করতে চাইছে তা হোক না মা, ও তো আমার একটা ছেলের মতো। বাবা যখন মত দিয়েছে তখন এই অনুষ্ঠান হবে, আমরা নাচবো গাইবো। বাবা বাবা, চৌধুরী বাড়িতে দেখছি আনন্দে দিন কাটছে। হ্যাঁ দাদা, এই বাড়িতে আবার দোল উৎসব হবে, আর সেই অনুষ্ঠানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আপনারা সবাই বসে, আমি চায়ের ব্যবস্থা করছি। না, বসার আমার সময় নেই। কি চন্দ্রবাবু, আমাকে নিরানন্দ রেখে আপনি বেশ আনন্দে দিন কাটাচ্ছেন, আবার সঙ্গে নিখিল আছে দেখছি। কি হয়েছে দাদা, আমাকে বলুন। বলবো বলার জন্য তো আজ আমি এখানে এসেছি। হঠাৎ করে দয়া করে আমাদের বাড়িতে আপনার আগমনের কারণটা কি বলতে পারেন আপনি? এ বাড়ি আর তোমাদের নেই। আমাদের নেই? কি বলছেন দাদা? কি পাগলের মতো যা তা বলছেন কি? তবে শোনো, আজ থেকে 5 বছর আগে এ বাড়ি বন্ধ রেখে তোমার বাবা আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিলেন এবং বলেছিলেন 3 বছরের মধ্যে তা শোধ করে দেবেন। মিথ্যে কথা, এ কথা আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যে কথা বলছেন। না, সত্য বাবা, ধ্রুবতারার মতো সত্য। কিন্তু কেন বাবা? তোর দাদাকে ব্যবসা করে দেওয়া আর তোকে এমএ পাস করানোর জন্য। কিন্তু রাজীব ব্যবসা করতে গিয়ে লস খায়। আমি তোদের ভালো রাখার চেষ্টা করেছিলাম মা, আমি ব্যর্থ হই মা, আমি ব্যর্থ। এসব কথা ভুলে গিয়ে আবার দোল উৎসব করতে চাইছেন? আমাকে আর কটা দিন সময় দাও অমলেশ বাবু, আমি তোমার সব টাকা শোধ দিয়ে দেবো। কোত্থেকে দেবেন? চৌধুরী বাড়ি দেয়ালের ভিত জাস্ট নড়ে গেছে, দেখবেন কোন দিন নয় কোন দিন মুখ থুবড়ে পড়ে যাবে। যাক সেসব কথা, টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? অমলেশ, অমলেশ, তোমরা আমাদের খুব কাছের লোক, আমাকে আর কটা দিন সময় দাও। তোমার ভাই সূর্যের সঙ্গে পৃথার এতদিনে বিয়ে হয়ে যেত যদি তুমি আপত্তি। বাবা, মাথার বোঝা ঠাঁই টিকে রাখার জন্য আমাদের সম্পর্কের কথা তুলো না বাবা। ঠিকই তো, সূর্যের মতো একটা পশুর সাথে। নিখিল, মুখ সামলে কথা বলবে। সূর্য আমার ভাই। নিখিলদা, কথাটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে। অতি বড় বন্ধু হলেও তুমি কিন্তু তৃতীয় ব্যক্তি, তাই কে পশু আর কে পশুপতি সেই বিচার করার অধিকার তোমার নেই। না মানে আমি বলছিলাম কি, সূর্য দিনরাত আদিবাসী পাড়ায় বসে মদ খায়। খায়, সে নিজের পয়সায় খায়, নিশ্চয় তোমার কাছ থেকে ধার চেয়ে খায় না। তাই ওই আলোচনাটা বন্ধ রাখো।
সূর্য যেন একবার দরদ উতলে উঠেছে। মা আমার ঠিকই কথা বলেছে। যাক যেসব কথা, টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? মাত্র 2 লাখ টাকার জন্য এত বড় বাড়িটা ছেড়ে দিতে হবে? উপায় আর কি আছে বলুন? যদি টাকাটা আমি আপনার হাতে তুলে দিই। এ তুমি কি বলছো নিখিল? না না নিখিলে হয় না। কেন হয় না মেসুমশাই, কেন হয় না? টাকাটা না হয় আপনি পরপর আমায় শোধ দিয়ে দেবেন। কিন্তু বাবা, আমি নিখিলটা যখন দিতে চাইছি তখন তোমার নিতে আপত্তি কোথায়? তুমি মানুষ নও নিখিল। আমার রাধা মতো তোমাকে আমার কাছে পাঠিয়েছে, একেই বলে রাজার হৃদয়। না না, মুখের কথা আমি বিশ্বাস করি না। জীবনে আমি অনেকবার ঠকেছি, তাহলে আর আমি ঠকতে চাই না। কি করতে হবে বলুন? জাস্ট এ মিনিট। এই নিন চেক, এতে আমার সাইন করা রয়েছে। এই তো লেটার চুকে গেল। কই দিন। দাঁড়াও নিখিল দা, বংশের মান, বংশের সন্তানকেই বাঁচাতে দাও, কারোর দয়ায় তো বাঁচে না। এই নিন দাদা, এই হারটা আপনি ধরুন। মা পৃথা, এই হার আমার ঠাকুমা আমার বিয়ের জন্য রেখে গিয়েছিলেন। বুঝিনি এটা তার থেকেও বড় কাজে লাগবে। ধরুন দাদা, পুরো 3 ভরি আছে। বাকি টাকার জন্য আমি আপনার কাছে 3 মাস সময় চেয়ে নিচ্ছি। এই চৌধুরী পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য এই কটা সময় আপনি আমাকে ভিক্ষে দিন দাদা, আমাকে ভিক্ষে দিন। আমি তোমার কথা বিশ্বাস করি মা পৃথা, কিন্তু বউ আমার ঠিকই কথা বলে। আমার নাকি টাকা নেশা ধরেছে, এ নেশা মদের চেয়েও মারাত্মক। তা নাহলে ইচ্ছে ছিল এই হাটটা আমি তোমাকে ফেরত দিয়ে যাই, দাদা কিন্তু তা আমি পারলাম না পৃথা। আমি এখন আসি মা পৃথা, আমি এখন আসি। মা পৃথা, বাবা, তোর এই ঋণ এই চৌধুরী পরিবার কোনোদিন শোধ করতে পারবে না মা। বাবা, কোনোদিন শোধ করতে পারবে না বাবা, কোনোদিনও না, কোনোদিনও না। বাবা, এই শিক্ষা তো তুমি আমাকে দিয়েছো বাবা। তুমি তো আমাকে শিখিয়েছো আত্মসম্মানের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য আত্মসম্মানকে ত্যাগ করা যায় না। আমি কিন্তু সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম পৃথা। তুমি তো আমার বন্ধুই আছো নিখিল দা, যদিও তুমি বয়সে আমার থেকে অনেক বড়। আরে নিখিল দা আমার পাশে এসে দাঁড়াতে চেয়েছি। তাও নিখিল দা তোর পাশেই দাঁড়িয়ে আছে দাদা। আমি তোমার চলার পথে সাথী হতে চাই পৃথা। আমার চলার পথের সাথে আমি পেয়ে গেছি। আমি তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করে দিতে চাই। রাত অনেক হলো, এখন বাড়ি যাও, বিছানায় গিয়ে স্বপ্ন দেখো শুয়ে শুয়ে। আরে নিখিল দা তোকে বিয়ে করতে চায়, ও তোকে ভালোবাসে। নিখিল দা আমাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি না দাদা, কিন্তু তুই যে নিখিল দা টাকাকে বড় বেশি ভালোবেসে ফেলেছিস সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আমি জানি ওই মাথার লম্পট সূর্যটার জন্য তুই নিখিলদাকে বিয়ে করতে চাইছিস না। ও তোর মাথাটা খেয়েছে। আর আমি ওর চরিত্রটা চিবিয়ে চিবিয়ে খাবো। রাজীব, তুমি যদি আমার পাশে থাকো তাহলে এই শিমুলতলার দেবতাকে আমি দানবে পরিণত করব। বলো তুমি রাজি? আমি রাজি। তাহলে মেলাও হাত। আবার প্রথম চাল, আজ সূর্যের বাড়িতে পুলিশের আগমন। লোকটার মাথাটা খারাপ হয়ে যাবে। চতুর্দিকে ব্যবসা পেঁধে বসে আছে, দুদণ্ড আমার সঙ্গে বসে গল্প করার সময় নেই। আমার হয়েছে যত জ্বালা। সে সকাল থেকে ছেলেটা বেরিয়েছে, এত বেলা হয়ে গেল, সূর্যের এখনো দেখা নেই। না যাই দেখি কোন দিকে গেল। বন্দনা, বন্দনা, ও বন্দনা, কোথায় গেল গো? সব শেষ হয়ে গেল। বন্দনা, ও বন্দনা। কি হলো কি? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, ষাঁড়ের মাথা চিৎকার করছো কেন? আমার চিৎকার তুমি শুধু শুনতে পাও আর সূর্যের কোনো দোষ দেখতে পাও না। তোমার প্রশ্রয় পেয়ে পেয়ে সূর্য যতখানি বার বেড়েছে। কি হয়েছে বলবে তো? শুধু চিৎকার করেই চলেছে। বাড়িতে পুলিশ আসছে, পুলিশ। হ্যাঁ, সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাবে। এই বুড়ো বয়সে ওই সূর্যের জন্য আমাদের জেল খাটতে হবে। না না, আপনাকে জেল খাটতে হবে না, তবে আপনার ছোট ভাই সূর্যকে যে বাকি জীবনটা জেলের ঘানি টানতে হবে, এ ব্যাপারে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করতে পারি। তা ভবিষ্যৎবাণী যখন জানেন তখন কি পাথর ধারণ করলে এইসব বিপদ থেকে দেওয়ার আমার মুক্তি পাবে যদি বলে দেন জ্যোতিষ পুলিশ বাবু। না না, কোনো পাথর নয়, কোনো পাথর নয়, একদম হাতে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে আমি থানায় নিয়ে যাব। অপরাধ করলে শাস্তি দিন, তাতে আমার বলার কিছু নেই, কিন্তু কোনো প্রমাণ ছাড়া। প্রমাণ আমি সঙ্গে করেই এনেছি। জোহর, জোহর।
এই বল কি হয়েছে বল। বন্ধের দিনে মদ খেয়ে আমাকে রাস্তায় একা পেয়ে কি মারটাই না মারলো। শুধু শুধু তোমাকে মারলো? না মানে আমি বলেছিলাম সূর্যদা আজকের এই বন্ধের দিনে তুমি আর মদ খেও না, বাড়ি যাও। ব্যাস, কে শুনে কার কথা, এমনি আমাকে মারতে আরম্ভ করলো। দেখুন দেখুন কিভাবে মেরেছে দেখুন, এইভাবে কেউ কাউকে মারে? আমি বিশ্বাস করি না, জহর মিথ্যা কথা বলছে। বন্দনা, তোমার প্রশ্রয় পেবে সহ্য চাতে খনি বাড় বেড়েছে, তুমি তার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। কি বললে তুমি? এত বড় অলক্ষণের কথাটা বলতে তোমার জিভে একটু বাঁধলো না? বন্দনা, আমি ওর মাথা চাপাবো। বন্দনা, বলে কি চাও তুমি? ঠাকুরপো বাড়িতে এলে ভাতের আড়িটা উনুনে ঢেলে দিয়ে আসবো, না বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর মনন কামনা করে? আহা, কাঁদবেন না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। কেন যে শালা পুলিশের চাকরিটা নিতে গেলাম, কিন্তু সূর্যবাবু অপরাধ করেছেন। দেশে তো প্রতিদিন হাজার হাজার অপরাধ হচ্ছে, তা কটা অপরাধী শাস্তি দিচ্ছেন স্যার? সূর্য জ্বলন্ত অগ্নিপিণ্ড ছুলেই পুড়ে ছাই। ওই জ্বলন্ত অগ্নিপিণ্ডে জল ঢেলে ঠান্ডা করবার জন্য আমি ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি। এর নতুন কথা কি স্যার? প্রতিদিন তো রাস্তার মোড়ে মোড়ে দুহাত পেতে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে মন্ত্রীর শ্মশান যাত্রা পর্যন্ত আপনারা সব জায়গায় দুহাত পেতে দাঁড়িয়ে থাকেন। কি আর বুঝতে বলে বলুন স্যার? চুপ করো তো বাবা, স্যারের কাছে তুই ক্ষমা চেয়ে নে। ক্ষমা চাই কোন সারা? দম আছে বলতে হবে, তবে বেশি লাফালাফি করলে আমার এই লাঠি কিন্তু কথা বলবে। দিন না দুঘা রুলের বাড়ি বড় করে সব কথা বেরিয়ে যাবে। হ্যাঁ চুপ কর শালা হারামির বাচ্চা। ওই রুলটা যদি সত্যি সত্যি কথা বলতো না, অনেক আগেই ওই রুলটা তোর পেছন দিয়ে ঢুকে যেত। আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে দাঁড়ান স্যার, দাঁড়ান। আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন তো? কিন্তু থানায় গিয়ে আপনি নিজেই অ্যারেস্ট হয়ে যাবেন। তার মানে শিমুলতলার সপাঁচেক মানুষ যাচ্ছে থানা ঘেরাও করতে, আর প্রতিনিধিত্ব করছে ওই আদিবাসী পাড়ার বুধন। সে কি? এ তো মারাত্মক ব্যাপার। থানা ঘেরাও হবে? হবে না স্যার, থানা ঘেরাও হবে না। জাত গুন্ডা জহরকে মেরেছি বলে আপনি আমার ঘরের লোকে বৌদি আর দাদাকে ঘেরাও করতে পারেন? অথচ প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য রাজপথে ওই ফুলমণিকে ধর্ষণ করার চেষ্টা হলো, তার জন্য থানা ঘেরাও হবে না স্যার। এসব তুমি কি বলছো ঠাকুরপো? ঠিকই বলছি বৌদি। গতকাল ধর্মঘট ছিল, রাস্তায় কোনো গাড়ি ছিল না। ওদিকে ফুলমণির বাবার শরীর অবস্থা খুব খারাপ, হাসপাতালে না নিয়ে যেতে পারলে ফুলমণির বাবাকে আর বাঁচানো যাবে না। ঠাকুরপো, এছাড়া জহর তার দলবল নিয়ে রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছিল। তারপর বুধন আর ফুলমণি বনতলা কথা বলতে গেলে বুধনকে রাস্তায় ফেলে মারতে থাকে, আর ফুলমণি বাধা দিতে গেলে তাকে জাপটে ধরে এই শালা জহর। মিথ্যে কথা স্যার, সব মিথ্যে কথা। একদম সত্যি কথা বল স্যার। তারপর ফুলমণির পরনের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে, একের পর এক নখের আঘাত হানতে থাকে ফুলমণির শরীরের উপর। ফুলমণি চিৎকার করতে থাকে বাঁচার জন্যে, আর ঠিক সেই পথ দিয়ে তখনই যাচ্ছিল আপনাদের ভাষায় জঙ্গলি জানোয়ার মাতাল এই সূর্য। আরে এসব তুমি কি বলছো? ঠিকই বলছি স্যার। তারপর সেখান থেকে মারতে মারতে জহরকে বের করে দিয়েছিলাম। ফুলমণির ইজ্জতটা বেঁচে গেছিল স্যার। তুমি এর প্রমাণ দিতে পারবে? প্রমাণ আমি সাজিয়ে এনেছি সাহেব। ফুলমণি আর আদিবাসী পাড়া মানুষজন থানায় বসে আছে। শুনলাম আপনি সূর্যদা বাবুকে ধরতে এসেছেন, তাই চলে এলাম। তার মানে সূর্য কোনো অন্যায় করেনি? তুই নিজের ভাইকে চিনতে পারলিস না রে বড়দা বাবু। ছোটদা বাবু আমাদের দেবতা আছে, দেবতা। তুই কেবল টাকা দেখিস, টাকা। কি পুলিশ বাবু, খুব যা আইনের গর্ব করেছিলেন, এবার কি বলবেন? কোথায় গেল আপনার আইন? আমরা এর বিচার চাই সাহেব, বিচার চাই। বুধন, তুই কিন্তু জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে চাইছিস। হ্যাঁ করছি। তার কারণ আমি ভয় করি গলাই, আর কোনোদিন কাউকে ভয় করবো গলাই। চলেন সাহেব, ওকে নিয়ে আসেন। থানায় সবাই অপেক্ষা করছে। বুধন সূর্য তুই তো মানুষটা খারাপ নয়, তবু তো লোকে চিনতে পারলো না। তুমি তাকে আমি চিনতে পারলে না দাদা। সূর্য, আমার প্রেম, আমার ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার কাছে। সূর্য সারা জীবন নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকলে, তবে একজন আমাকে চেনে, সে আমার বৌদি। ঠাকুরপো, তাই তো বলেই বৌদি গো, তুমিই তো শুধু আমার আপনজন। ও, তোর বৌদি তোর আপন হলো, আর আমি তোর আপন নয়। না, তুমি আমার আপন নাও। সূর্য, যে তার আপনকে চেনে, জানে, মানে, তার ভালোবাসার দাম দেয়, তাকেই তো আপনজন বলে। সূর্য, তুমি তো আমাকে চিনতে চাও না দাদা, কোনোদিন চিনতে চাওনি। কি বললি সূর্য? আমি তোকে চিনতে চাই না। না,
চিনতে চাও না দাদা, চিনতে চাও না। চিনতে যদি চাইতে, যেদিন আমি তোমার সামনে পৃথাকে নিয়ে এসেছিলাম, বলেছিলাম দাদা দাদা পৃথাকে আমি ভালোবাসি, আমি পৃথাকে বিয়ে করতে চাই। সূর্য, সেদিন তুমি পৃথাকে মেনে নাওনি দাদা। আমার প্রেম, আমার ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার কাছে। টাকার মূল্য যে তো দাদার কাছে তোর থেকে অনেক বেশি রে সূর্য। তো দাদার ভালোবাসাটা যে লোহার সিন্ধুকে টাকার সঙ্গে জমা হয়ে আছে। কি বললে, কি বললে বন্ধুরা? আমি টাকা ছাড়া কিছুই চিনি না। চেনো না দাদা, টাকা ছাড়া তুমি কিচ্ছু চেনো না। সূর্য, তাই যদি চিনতে, তাহলে সামান্য দেনার দায়ে তুমি সেদিন পৃথার গলা থেকে ওই সোনার হারটা ছিনিয়ে নিয়ে আসতে পারতে না। কি বলে, কি বলে তুমি ঠাকুরপো? পৃথার গলার সোনার হার তুমি খুলে নিয়ে এসেছো? এত তোমার লোভ, টাকার জন্য তুমি আর কত নিচে নামবে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও দাদা, ফিরিয়ে দাও। তুমি যদি ওই পৃথার গলার হারটা ফিরিয়ে দিয়ে আসতে পারো, তাহলে আমি ভাববো এই ছোট ভাইয়ের প্রতি তুমি 16 আনা কর্তব্যই পালন করেছো দাদা। বেশ, যে ভুল আমি করেছি সেই ভুলের আমি সংশোধন করব। আগামীকাল দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা উপলক্ষে রায়বাড়িতে নাচ গানের অনুষ্ঠান হবে, আর সেইখানে আমি পৃথামাকে আমার ঘরের লক্ষ্মী রূপে বরণ করে নিয়ে আসবো রে ভাই। দাদা তুমি সত্যি বলছো? হ্যাঁ বন্ধু, না আমি সত্যি বলছি। এবার তুমি আমাকে তোমার নিজের লোক বলে বলতে পারবে তো? তাই যদি পারো দাদা, তাহলে আমি তোমাদের বলবো কি? বৌদি ভগবতী, দাদা পাগলা ভোলা, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা। বৌদি ভগবতী, দাদা পাগলা ভোলা, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা। বাবা মাকে দেখিনি তোমাদের মমতায়, সব দুঃখ ভুলে যাই বৌদির আঁচল ছায়া। বাবা মাকে দেখিনি তোমাদের মমতায়, সব দুঃখ ভুলে যাই বৌদির আঁচল ছায়ায়। শির নিড়ে দিও গোঠাই, চাই না কিছু আর। শির নিড়ে দিও গোঠাই, চাই না কিছু আর, চাই না কিছু আর, চাই না কিছু আর। আয়না বুকে রাখবো তোকে সেহেরা চুল ঢেকে, সব দুঃখ ভুলে যাই ওই মুখটি দেখে। আয়না বুকে রাখবো তোকে সেহেরা চুল ঢেকে, সব দুঃখ ভুলে যাই ওই মুখটি দেখে। কোনোদিন ভুল বুঝে যাস না দূরে চলে, কোনোদিন ভুল বুঝে যাস না দূরে চলে, যাস না দূরে চলে, যাস না দূরে চলে। বৌদি আমার ভগবতী, দাদা পাগলা ভোলা, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা।